আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদের ভালোবাসায় আসলাম এক অসহায় মেয়ের কাছে। আমরা শুনবো তার জীবন কাহিনী। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ আপু, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। হ্যাঁ, তোমার নামটা জানো কি? একবার জানতে চাই। মায়া। মায়া। জি। তোমার দেশের বাড়ি কোথায়? ফরিদপুর রাজবাড়ি। ফরিদপুর রাজবাড়ি। তোমার ফ্যামিলি থেকে কে কে আছে? আমি আমার মা। আর তোমার মামা না? জি, মামার বাড়িতেই থাকি। আচ্ছা, যাই হোক, পড়াশোনা কতটুকু করেছো একবার বলো তো দর্শকদের উদ্দেশ্যে। এসএসসি পরীক্ষা দিতে পারি না আর্থিক সমস্যার কারণে। আচ্ছা, যাই হোক, আমাদের সামনে আসলে আর্থিক সহযোগিতার জন্য না বিয়ে শাদীর জন্য? বিয়ে শাদীর জন্য। বিয়ে শাদীর জন্য না? জি, যাই একজন হোক, ভালো মানুষের তোমার জন্য। বয়সটা কত বলছিলে? 20। তোমার বয়স হচ্ছে 20। কত বছর হলে পারে তুমি মেচুরিট মনে করো? বয়স যেরকম মনে হয় সেরকম থাকুক, সমস্যা নাই, কিন্তু একজন ভালো মানুষ লাগবে, তার মন ভালো থাকতে হবে। আচ্ছা, যাই হোক, মনে হলো যে সে প্রবাস থাকে 10 বছর 15 বছর হয়ে গেছে প্রবাসে থাকে, একটু বয়স টাফ হয়ে গেছে, বয়স 30 35 বা 40 হয়ে গেছে, কিন্তু ম্যানটা ভালো। তাকে তোমাকে খেয়াল খুশির মতো তোমাকে সুখে রাখবে, আদার্স কোনো তোমাকে কষ্ট দেবে না। তুমি কি তাতে রাজি হবে বয়স একটু বেশি হলে? জি, আমি রাজি আছি, সমস্যা নাই। বয়স তো আর আমাকে খাওয়াবে পড়াবে না, সুখে না। রাখবে না। যাই হোক, তুমি তাহলে রাজি না? জি। যে লোক, সেই ম্যানটার যদি একটা বেবি থাকে 2 বছর 1 বছরের, তার ওয়াইফ হয়তো 10-20 লাখ টাকা নিয়ে মেরে নিয়ে চলে গেছে, বেবিটা রাখার জায়গা নাই, ওই উদ্দেশ্যে বিয়ে শাদী করবে। তা কি তোমার কি প্রবলেম হবে একটা বেবি থাকলে? না, সমস্যা নাই, আমি আমার নিজের ছেলে মেয়ে ভাই ভাই লালন পালন কারণ করবো। তোমার তো সন্তান হবে নাকি? ওরকমই হাসি ঠাট্টা, হাসকাব্য করে রাখবে নাকি? জি। না কষ্ট দেবে আবার? না, কষ্ট মারধর দিব করবে না। তোমার কাছে না রেখে গেলে? না না। মারধর করবে না সত্যি? জি। তুমি মুসলমান না? জি, আমি মুসলমান। নামাজ কালাম পড়া হয়? জি, পড়ি, কিন্তু রেগুলার পড়া হয় না। দেখুন, আচ্ছা, তোমার স্বামী যদি বলে যে তোমাকে বিয়ের পরে পর্দা হয়ে চলতে হবে, বোরকা ছাড়া চলতে দেবে না, হ্যাঁ, তাহলে আমি চলতে পারবো। পারবে? জি। স্বামীর অবাধ্য হবে না, না? না যাক, ইসকে বাড়াতে চাচ্ছে না। তোমার কি ফোন নাম্বার আছে? না না, আমার কোনো নিজস্ব ফোন নাই। এখনো তুমি ফোন কেনোনি না? না। চলাই খুবই কষ্ট। জি। তো যাই হোক, কোনো প্রবাসী যদি তোমাকে বিয়ে করে কলেজে ভর্তি করে দেয় বা এসএসসি পরীক্ষাটা দিয়ে কলেজে ভর্তি করে দেয়, তোমার কি পড়াশোনার ইচ্ছুক আছে? জি, আমার পড়াশোনার ইচ্ছুক আছে। তুমি পড়াশোনা করবে? জি। ও, সুপ্রিয় দর্শকবৃন্দ, মেয়েটা পড়াশোনার ইচ্ছা আছে, কিন্তু ইচ্ছা থাকলেও আহ, তার ওই টাকার অ্যাপালিটির জন্য, টাকার জন্য সে পড়াশোনা করতে পারতেছে না। তার ইচ্ছা শক্তি আছে কিন্তু অর্থ নেই, এর জন্য পড়াশোনা করতে পারতেছে না নাকি? জি। তো যাই হোক, স্কিপার বাড়াতে চাচ্ছি না। আমাদের ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার দেওয়া থাকবে, কেউ ভিডিও কল দেবেন না, দয়া করে অডিও কল দেবেন। ভিডিও কল দিলে ব্লক করতে বাধ্য হবে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এই সবার জন্য কামনা করি। আল্লাহ হাফেজ।